বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি মাধ্যমিকের গণিতের সাজেশন নিয়ে। আজকে আলোচনা করব পরিমিতি নিয়ে। তো তোমাদের পরিমিতিতে 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে 2টি করতে হয়, 4 এবং 4 অর্থাৎ 8 নম্বর। আর তোমাদের পরিমিতির অনুসরণী হচ্ছে তোমার মোট 5টি, 4 8 মানে কষে দেখি 4, কষে দেখি 8, তারপর 12, 16 এবং 19। তো এখন কষে দেখি 4 হচ্ছে আয়তঘন। আয়তঘন চ্যাপ্টারের আমি সাজেশন করলাম 11, 12, 13, 15, 17, 18 এবং 19, সবগুলোই অনুশীলনের অঙ্ক। উদাহরণ এখানে একটাও ইম্পর্টেন্ট নেই সেরকম। এবার আসলে কষে দেখি 8, এটা হচ্ছে তোমার চোঙের অঙ্ক। চোঙে অনুশীলনী থেকে দিলাম 5, 7, 9, 10, 11, 12, 14, 15 এবং 18। আর উদাহরণে 8, 10, 11 এবং 14 নম্বর অঙ্ক। এবার আসো কষে দেখি 12, এটা তোমাদের গোলকের চ্যাপ্টার। এখান থেকে দিলাম 8, 9, 10, 12, 13, 14 এবং উদাহরণ থেকে 12 নম্বর অঙ্কটি করবে। এবার আসো কষে দেখি 16, এটা তোমাদের শঙ্কুর চ্যাপ্টার। শঙ্কু থেকে দিলাম আমি 5, 6, 7, 8, 9, 10, 11 অর্থাৎ 5 থেকে 11 পর্যন্ত। আর উদাহরণ 12 এবং 15। আর কষে দেখি 19 হচ্ছে তোমাদের বিবিধ প্রশ্নমালা, অর্থাৎ সবগুলো মানে চোঙ গোলক নিয়ে একটা মিক্সড অঙ্ক আছে। এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রতিবারই অঙ্ক থাকে। আর গতবার যে চ্যাপ্টার থেকে থাকে প্রশ্ন, পরের বার সেই চ্যাপ্টার থেকে সাধারণত কমই থাকে, কিন্তু আমাদের সাজেশন থাকবে যে সবগুলো অনুশীলনী থেকেই তোমরা করবে। আচ্ছা, এখন কষে দেখি 19-এ যেগুলো দিলাম 2, 3, 4, 6, 7, 9, 10, 11, 12, 13, 15, 16 এবং উদাহরণ 4, 8, 9, 10। আসলে কষে দেখি 19-এর সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, তাই প্রায় সব অঙ্কই দিয়েছি, কিছু কিছু বাদটাও রেখেছি। তো এই ছিল আজকে তোমার পরিমিতির সাজেশন। আগামী পর্বে বীজগণিতের সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।